এক ব্যক্তি 25,000 টাকা দুইটি ভিন্ন সুদের হারে বিনিয়োগ করলো। এক অংশ 8% এবং অন্য অংশ 12% হারে। 1 বছরের শেষে তার সুদ হলো 2,500 টাকা। তাহলে জিজ্ঞাসা করেছে দুই অংশে বিনিয়োগকৃত অর্থ কত ছিল। কিছু অপশানস এখানে আছে উত্তরে। তাহলে এই অংশটা আমরা এক্স ধরে করতে পারি এবং অন্য নিয়মেও করতে পারি। এক্স ধরে অঙ্কটা কীভাবে করা যায় সেটা এখানে সমাধান করা আছে, আমি বলেও দিচ্ছি। কিন্তু আমরা শিখবো অন্য পদ্ধতিতে, যেভাবে আমরা আরও দ্রুত করতে পারবো এক্স না ধরে। এক্স ধরে কীভাবে করা হয়েছে, 8% বিনিয়োগ এটা আমরা এক্স ধরে নিয়েছি, 12% বিনিয়োগ এটা, তাহলে 25,000 মাইনাস এক্স এরকম করে এসছে। এটা কীভাবে এসছে, এটা সূত্র, সরল সুদের সূত্র কি, আই সমান সমান PRT বাই 100। এখানে পি কত, যেহেতু 8% তাহলে এখানে পি হচ্ছে এক্স, তাহলে এক্স বসিয়ে দেওয়া হয়েছে। আর হচ্ছে কি সরল সুদের হার, তাহলে 8, আর টি হচ্ছে সময়, অর্থাৎ তাহলে 1 বছর, এটা বাই 100, তাহলে সেটাই হচ্ছে হিসাব করে এই 0.08 এসছে। ঠিক একইভাবে 12% হারে সুদ হয়েছে এটা, তাহলে এই দুটোর যোগফলই তো 2500 বলে দিয়েছে। সেটা সমাধান করে আমরা এই এক্স সমান এই যে 12,500 এই উত্তরটা পেয়েছি। কিন্তু আমরা এখন শেখার চেষ্টা করব যে এই অঙ্কটাই কিভাবে আমরা আরও অন্য পদ্ধতিতে শিখতে পারি। তাহলে এটা আমরা শিখবো অন্য পদ্ধতিতে। সেই পদ্ধতিতে চলে যাই, সেটা হচ্ছে মিক্সচার অ্যান্ড অ্যালিগেশন। অ্যালিগেশনের পদ্ধতি তোমরা কম বেশি হয়তো দেখেছো। সেক্ষেত্রে আমরা কী করি, আমরা যে দুটো অংশ থাকে দুদিকে লিখে নিই। তাহলে একটা অংশ আমি ধরে নিলাম এক্স, আর একটা অংশ ওয়াই ধরে নিলাম। সেক্ষেত্রে এক্সের ক্ষেত্রে 8% সুদের হারে রাখা হয়েছে, আর ওয়াইয়ের ক্ষেত্রে 12%। এই দুটো যদি একসাথে করা হতো তাহলে সুদটা যা হবে সেটা এই জায়গায় লিখতে হবে। তাহলে সেটা একটু আমাদের বার করে নিতে হবে। তাহলে আমাদের সুদটা কত হয়েছিল, টোটাল 2500। কত টাকার উপরে, 25,000-এর উপরে। তাহলে বেসিক্যালি কত সুদ হচ্ছে এই জায়গায়, 10%, অর্থাৎ মোট টাকার উপরে সে 10% সুদ পেয়েছিল। তাহলে মোট টাকার উপরে যেটা হয় সেটা মাঝখানে লিখতে হয়। তাহলে সেক্ষেত্রে আমরা কী জানি, যে কোনো একদিক থেকে শুরু করে আরেক দিকে যেতে হয়। তাহলে আমি 8 থেকে শুরু করলাম বা 12 থেকে শুরু করলাম, এরকম করতে পারি। তাহলে সেক্ষেত্রে মাইনাস অ্যাভয়েড করার জন্য আমি 12 থেকে শুরু করব। তাহলে 12 থেকে 10-এ আসলাম, তাহলে এখানে কত হচ্ছে 2, বা পার্সেন্টও লিখতে পারি, না লিখতে পারি। আর 10 থেকে 8-এ আসলাম, তাহলে এখানেও কত হচ্ছে 2%। এরাই বেসিক্যালি এই যে দুটো অংশ ছিল এক্স ও ওয়াই, তার রেশিও। তাহলে x/y এটা কত হচ্ছে 2:2, অর্থাৎ 1:1। অর্থাৎ এই যে দুটো অংশে ভাগ করেছিলাম, এই দুটো অংশের যে রেশিও সেটা সমান, অর্থাৎ সমান ভাগে ওই যে টাকা 8% ও 12% সেটা কিন্তু ভাগ হয়েছিল। তাহলে 25,000 টাকাকে যদি সমান ভাগে ভাগ করে দেওয়া হয় তাহলে কি, তাহলে জাস্ট আমরা পাবো কত, 12,500 টাকা, যেটা হচ্ছে 25,000-এর অর্ধেক। ফলত উত্তর কোনটা, আমরা দেখেছিলাম। তাহলে দুই অংশে বিনিয়োগকৃত অর্থ কত, বি। এই যে এটা কিন্তু আমাদের উত্তর ছিল, যেটা আমরা এক্সের মাধ্যমে প্রথমে দেখেছিলাম, এবং তারপরে মিক্সচার এবং অ্যালিগেশনের মাধ্যমে আমরা শিখলাম কীভাবে আমরা এই অঙ্কটা সমাধান করতে পারি। এরকম আরও অঙ্ক আমাদের অঙ্কের সহজ পাঠ থেকে নিয়মিত দেওয়া থাকবে। আমাদের পেজটি ফলো করুন।